কলকাতাতে খুলে গেল নতুন হোটেল শুট। এয়ারপোর্টের কাছেই তৈরি হওয়া এই ঝাঁ চকচকে হোটেলটি উদ্বোধন করলেন ঋতুপর্ণা সেনগুপ্তা। হোটেলটিতে 110টা ঘর, বেশ কয়েকটি রেস্তোরাঁ, ব্যাংকুয়েট, একটা জিমনেশিয়াম এবং একটি সুসজ্জিত রুফটপ পুলও থাকছে। জনপ্রিয় হোটেল ওটুর নির্মাতা লোহারুক্তা পরিবারের আরও একটি হোটেল শুট। পুজোর আগেই অতিথিদের আপ্যায়ন করতে শুরু করবে এই হোটেলটি। এবং এমনই একটা দারুণ হোটেল যেখানে সুইমিং পুল আছে, ঘর আছে, 110টা রুম আছে। তো এয়ারপোর্টে এত কাছে, তো অবভিয়াসলি এয়ারপোর্টের পাশে অনেক সময় মানুষ থাকতে চায় এবং তাদের কাজের জন্য ফ্লাইটে যাতায়াতের জন্য। তো আমার কাছে মনে হয় যে এটা খুব একটা দারুণ প্রচেষ্টা। এবং আমি বলছিল যে 3 বছর আগে থেকে, আর 3 বছর না, করোনার সময় থেকে শুরু করেছিল। তারপর অবভিয়াসলি পারেনি, বন্ধ ছিল, তারপর আস্তে আস্তে করছিল। তো ওই আস্তে আস্তে কাজের মানে পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো একটা ফল আসে। আর আমি এই পরিবারের সঙ্গে অনেক দিন ধরে এবং ওরা আমার খুবই ভালো হচ্ছে। এবং এখন তো নেক্সট জেনারেশনে ওরা সবাই এখন এই বিজনেসে এসে গেছে। তো সব মিলিয়ে আমার আনন্দ হচ্ছে যে যখন জানি যে যখন কেউ খুব পরিশ্রম করে কিছু তৈরি করে, আর স্যুটের মধ্যে এতগুলো ফ্যাসিলিটিস আছে, এর আগে অক্সিজেন, ওটু, এগুলো কিন্তু এয়ারপোর্টের কাছে একটা খুবই ভালো, যেখানে বিজনেস ওরিয়েন্টেড মানুষরাও আসতে পারছে, ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষরাও আসতে পারছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো কুইজিন আছে, ব্যাংকুয়েট হল আছে। সো অনেক অনুষ্ঠানও এখানে করা যেতে পারে। আর আমার জন্য তো খুবই ভালো, আমার তো সবসময় এয়ারপোর্টে যেতে হয়। তো কখনো না কখনো এখানে যখন দরকার হবে হঠাৎ করে আমি আমি খুব খুশি যে কলকাতার বুকে এরকম একটা কাজ হলো। এবং আর এটা হচ্ছে যে এইটার জন্য কত মানুষের এমপ্লয়মেন্ট হলো, কত মানুষ কাজ পেলো। এবং তাই জন্য বলছি যে শুধু বাঙালি না, অনেক নন বেঙ্গলি মানুষরাও আছে যারা এই শহরটাকে খুব ভালোবাসে এবং শহরটাকে অনেক কিছু করতে চায় এবং এই শহরটাকে অনেক সুন্দর করতে চায় এবং শহরের মধ্যে অনেক ভালো কাজ করে, যেসব কাজ কিন্তু মানুষের খুব উপকারে লাগে। অবশ্যই বিউটিফিকেশনও হয়। একটা হোটেল মানে তো প্রচুর মানুষের আসা যাওয়া, অনেক রেভিনিউ, অনেক কিছু। তো সব কিছু নিয়ে আমি বলবো যে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং এই হোটেলের সাকসেস। দিদি সামনে পুজো, একটু পুজোর কি প্ল্যান যদি বলো। পুজোতে অ্যাকচুয়ালি আমাকে একটু বম্বেতে যেতে হবে, কারণ আমি বম্বের দুটো পুজোর সঙ্গে জড়িয়ে আছি। তোমরা হয়তো জানো, একটা অবশ্যই চিত্রকূট গ্রাউন্ডে যেটা হচ্ছে, এটা অলমোস্ট আমার ফ্যামিলির মতো। আর আরেকটি পুজোর আমি গেস্ট অফ অনার, সেটা হচ্ছে ঋতুদি, তুমি ব্যান্ডাকুল্লা কমপ্লেক্স। ঋতুদি, তুমি পৃথিবীর অনেক শহরে ঘুরেছো, তো কলকাতার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তুমি সেখানে কীরকম মার্কস দেবে? আর কি কি কলকাতার যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেখানে তুমি কলকাতাতে কত মার্কস দেবে ওয়ার্ল্ডের ম্যাপে? আর কি কি করলে আরও এই ইন্ডাস্ট্রিটা আমাদের? কলকাতার হসপিটালিটি খুবই ভালো। মানে আমরা অনেক সময় আমি ইউরোপের হোটেলে দেখেছি বা আমেরিকান হোটেলে দেখেছি হসপিটালিটি অনেক সময় ভালো হয় না, কিন্তু ইন্ডিয়ান হোটেল কলকাতা তো বটে, এবং ইন্ডিয়াতে হসপিটালিটি বিজনেস ইজ ভেরি গুড। ইন্ডিয়াতে হসপিটালিটি খুবই প্রশংসাযোগ্য এবং অ্যাপ্রিসিয়েট, মানে অনেক কিছু আমি অ্যাপ্রিসিয়েট করি ইন্ডিয়াতে। এবং হসপিটালিটি স্পেসটা কিন্তু খুবই ডেভেলপ করছে এবং খুব ভালো হচ্ছে এবং খুব আন্তরিকভাবেই তারা করে। তুমি যখন কোনো হোটেল চুজ করো যে কোনো শহরে পৃথিবীর, তুমি কী কী অ্যামিনিটিসকে প্রায়োরিটি দাও? অ্যাকচুয়ালি আমরা সার্ভিসটার আগের একটা একটা রেকর্ড দেখি যে এইখানে সার্ভিস বা এখানকার মানুষরা কি সেই হোটেলটা সম্বন্ধে কমেন্টস করেছে এবং সেখানে তারা কোনটা ভালো বলেছে, এটা ভালো বলেনি,
তো তখনই একটা আইডিয়া আমরা করতে পারি। তবে ওভারঅল যেটা হচ্ছে ওয়ার্ম, যেটা আমি এটা বললাম যে এটা একটা ওয়ার্ম ওয়েলকাম, একটা ওয়ার্ম মানুষের সাথে সাথে এই সখ্যতাটা, ওই জিনিসটা যখন কোনো হোটেল থেকে পাওয়া যায় তো সেইটা অনেক বেশি সুন্দর। আর এই হোটেলের ইউএসপি, তুমি লাস্ট কোশ্চেন, ইউএসপি কি দেখছো কোথায়? এই হোটেলে ইউএসপি অনেক আছে, 110 রুমস, তারপর সুইমিং পুল এত দুর্দান্ত, 3খানা ব্যাঙ্কোয়েট হল, তারপরে মানে এত সুন্দর সুন্দর সব রেস্টুরেন্টস। তা আমার মনে হয় যে এখানে ওয়ান স্টপ সব কিছু আছে, কোথাও যেতে হবে না। বাঙালির ওয়ার্ম ওয়েলকামটার জন্য ট্যুরিজম